এর প্রতিপাদ্য হলো বিনম্রতা নাই তো বিদ্যা ব্যর্থ। বিদ্যার প্রথম শর্তই হলো বিনম্রতা। তোমার মাঝে বিনম্রতা নাই তো সেই বিদ্যার কোনো মূল্য নেই। আজকে আমরা বাস্তব জীবনে প্রয়োগ হয় এরকম একটা ফিজিক্সের খুব মজার জিনিস শিখতে যাব, যে পায়ে হাঁটার ক্ষেত্রে ফিজিক্সের কোন ল বা কি কাজ করে, কিভাবে আমরা পায়ে হাঁটি। তো প্রথমে একটু বলতে চাই যে আমাদের আমাদের দেশের বা আমাদের এলাকার ছাত্রদের মধ্যে একটা প্রতিভা, এটা আমি প্রতিভা বলতে চাই, যে তাদের মধ্যে একটা প্রতিভা আছে। কেমন প্রতিভা? যে তারা নিউটন, স্যার আইজ্যাক নিউটনকে মানে নিয়ে নানা ধরনের উপহাস করে। যেমন ধরো যে আপেল তার মাথার উপর পড়লো না কেন, আপেল তার সামনে পড়লো, তার জন্য তো মহাকর্ষ সূত্র আবিষ্কার হলো বা এত কিছু করলো, আমাদেরকে পড়া লাগছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে কে তোমাকে জোর করছে পড়ার জন্য? তুমি না, আসো না, তোমার কে জানতে বলছে? দেখো নিউটন সাহেবের যত যা কিছু আছে, তোমার পায়ে হাঁটা থেকে শুরু করে রকেট চলা পর্যন্ত যত যা কিছু আছে, ম্যাক্সিমামই ওনার সব থিওরি প্রায় তিনি মানে তার সূত্রই সব জায়গাতে প্রযোজ্য। তো এক্ষেত্রে আপনার মানে তাদের উদ্দেশ্যে বলবো যে তারা পরের একটা ভালো জিনিস, ভালো কর্মকে স্বীকার করতে পারে না, বরং তার উপহাস করার চেষ্টা করে। তুমি আগে সেই কর্মটা করে দেখো, তার মধ্যে কত পরিশ্রম আছে, তাহলে তুমি বুঝতে পারবে তার মূল্যটা কি। তোমার যদি ভালো না লাগে তুমি অন্য লাইনে যাবে, অনেক সেক্টর আছে। যাই হোক, কথা ডাইভার্ট না করে আমি শুরু করি। তো পায়ে হাঁটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের দুই পায়ের তালমিল যদি ঠিক না হয় তবে আমরা উল্টাই করি। তো এক্ষেত্রে পায়ে হাঁটার ক্ষেত্রে এই যে সামনের পা আর পিছনের পা, আমি দুইটা পা আঁকাইছি, বিবেচনা করছি। এখানে নিউটনের থার্ড ল অনুযায়ী আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তুমি যে সমান বল দিবা তার বিপরীতমুখী সমান বলটা তুমি ফেরত পাবা। তাহলে এই বরাবর যদি আমি এফ বল প্রয়োগ করি, তাহলে আমি তার বিপরীত দিকে সমান বল ফেরত পাবো। পরে যা দিলাম তাই ফেরত পেলাম। তার কারণে আমার এই লম্বভাবে যখন বলটা প্রযুক্ত করছি, তখন আমার পাটা কেমন থাকছে? এখানে পাটা থাকছে স্থির। মানে যা দিলাম তাই আমাকে ফেরত দিল, তাহলে এখানে তো তার লড়াচড়া করার কোনো বিষয় আসে না। এবার পিছনেরটা দেখি, যখনই আমার পা একটু অ্যাঙ্গেল হয় বা একটু কোণ তৈরি করে, এই যে সামান্য একটু কোণ তৈরি করে, তাহলে আমি বল প্রয়োগ করলাম এফ, ফেরত পাবো প্রতিক্রিয়া বল, বিপরীত প্রতিক্রিয়ামূলক বল, যাকে আমরা বলবো আর। ফেরত পেলাম, এফ দিলাম আর ফেরত পেলাম, কথার কথা যা দিলাম তাই ফেরত পেলাম। কিন্তু এখানে ফেরত পাইছি যে একটা ভেক্টর থিটা কোণে ক্রিয়া করছে। তো আমরা জানি ভেক্টর যখনই কোণ সৃষ্টি করবে তখনই